কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মোনালিসা কলেজে এসেছে আর কলেজে ক্লাসরুমে বসে অন্যদের দিকে কাগজ ছড়াছড়ি করছে ওর বন্ধু বান্ধবদেরকে নিয়ে আর হাসাহাসি করছে। ঠিক তখনও কম্পাস সেখানে আসে আর কম্পাস এসে বাইরে থেকে সব কিছু দেখে ওরা কি করছে না করছে এসব। তখন ও কম্পাসের বন্ধুরা সবাই বলে যে তোমরা এসব কেন করছো, কলেজে তোমরা পড়াশোনা করতে এসছো না কি করতে এসছো। তখন কম্পাস ভিতরে আসলে একটা ছেলে পায়ে পা বেঁধে ফেলে দেয় আর তখন কম্পাস মাটিতে লুটিয়ে পড়ে। তখন একটা ছেলে উঠে বলে, তোমরা কলেজে পড়াশোনা করতে এসছো না কি করতে এসেছো এখানে? আমি ভেবেছিলাম ফার্স্ট দিন কলেজে এসেছি হয়তো সুন্দরভাবে পড়াশোনা করব। তখন মোনালিসার একটা বন্ধু বলে, তুই কে রে, এখানে মাতব্বরি করছিস? আর মোনালিসা বলছে, শুনো ভাই, তোমার সঙ্গে তো আমার কোনো সূত্রতা নাই, আমার ওর সঙ্গে অনেক আগে থেকে সূত্রতা, তাই তুমি ফালতু আমার সঙ্গে সূত্রতা বাড়িয়ে কী করছো, বন্ধুত্ব করো। তখন আরেকটা মেয়ে বলছে, তোর সঙ্গে বন্ধুত্ব করা আমাদের কোনো ইচ্ছা নাই রে, তুই কীরকম তা আমরা সব কিছু দেখেছি। তখন মোনালিসা বলছে, শোন বেশি কথা বলবি না, আমি কে জানিস তো, এসব বলে। তখন কম্পাসকে তুলতে গেলে কম্পাস বলে, আমি উঠছি, আর উঠে বলে, তোমরা একদম চিন্তা করো না, ওদেরকে কিছু করার জন্য তো আমার এই ব্যাগটাই যথেষ্ট। আর কেন বলেছি সেটা অন্যরা না বুঝলেও মোনালিসা খুব ভালোভাবেই বুঝে। তখন মোনালিসা বলে, তুই আমাকে মোনালিসা বলে ডাকছিস কেন নাম ধরে? তখন বলে, তাহলে তোমাকে কি বলে ডাকবো? মোনালিসা বলে ডাকবো না তো? তুমি তো আমার কলেজে আমার সঙ্গে পড়াশোনা করো, আমার সঙ্গে পড়াশোনা যখন করো তখন মোনালিসা বলে ডাকবো, তুই তো খালি তো করবো, এটাই তো ঠিক নাকি? তখন বলে, শোনো তোমাদেরকে, হ্যাঁ ও হচ্ছে অভিজ্ঞান দত্তর নাতনি, হ্যাঁ ও এখানে পড়াশোনা করতে আসেনি, ওর দাদু ওকে পাঠিয়েছে ফুর্তি করতে, এখানকার নাটক করতে। আর তোমাদের বাবা মা পাঠিয়েছে পড়াশোনা করতে, কষ্ট করে ইঞ্জিনিয়ার হবে বলে। যদি পড়াশোনা বাদ দিয়ে ওর পেছনে চামচাগিরি করে বাড়াও তাহলে কি তোমাদের পড়াশোনাটা হবে? তাই তোমরা নিজেরটা নিজেই ব্যবস্থা করো। অন্যদিকে কম্পাসের বড় বৌদি আর রশ্মিকা ঘর থেকে বেরিয়ে আসে আর কম্পাসের বড় বৌদি তখন বলে যে কি, রশ্মিকা শোনো, আমরা কিন্তু সিনেমা দেখার আগে কিন্তু আমরা একটু পেট পুজো করে নেবো, হ্যাঁ, আর সিনেমা দেখার পরেও কিন্তু একটু পেট পুজো করে নেবো। তখন রশ্মিকা বলে, বৌদি তোমার তো সিনেমা দেখতে যাওয়ার থেকে বেশি খাওয়াটাই বেশি দরকার মনে হচ্ছে। তখন বলে, তুমি তো জানো আমার পেটে খাবার না থাকলে মাথা গরম হয়ে যায়, এসব বলে ওরা বাড়ি থেকে বেরিয়ে গেল। অখিলেশ ঘর থেকে বেরোয় আর তখনই ওদের বাড়ি বুবলি ওকে চা দিতে আসলে তখন বলে যে, তোকে বললাম না চিৎকার করে আমার চা লাগবে না, তারপর ওখানে কী করছিস, সেখান থেকে যা, ওইসব বলে। অন্যদিকে কম্পাস আবার ওর বন্ধুদেরকে বুঝাতে থাকে যে, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আর যদি না পড়াশোনা করো টুকনি করে পাস করলে কি তোমরা চাকরি পাবে? আর চাকরি পেয়ে গেলে বা তাহলে কি তোমরা সে চাকরি টিকে রাখতে পারবে না, এসব বলে। আর বলে, দেখো তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, আমরা ভালোভাবে পড়াশোনা করবো, এর জন্যই তো এসেছি নাকি, পড়াশোনা ক্লাসরুমে বোঝা যাবে কী হবে আর না হবে, এসব বলে। অন্যদিকে অখিলেশ চুপি চুপি ওর ঘরে ঢুকে যায় আর ওর ঘরে ঢুকে সব কিছু দেখতে থাকে তন্ন তন্ন করে, কিন্তু কিছু খুঁজে পায় না। তখন কিঞ্জল দেখে দরজার পাশ থেকে যে দাদা ওই ঘরে কি করছে, কম্পাসের ঘরে, আর কী বা খোঁজাখুঁজি করছে। তখন কিঞ্জল ঘরের ভিতর ঢুকে আসে আর বলে, দাদা তুই কি করছিস? তখন অখিলেশ অবাক হয়ে যায়। অন্যদিকে ওদের কলেজের একটা স্যার আর একটা ম্যাডাম দুজনে একজনের হাত দেখাদেখি করছে আর ম্যাডামটা জিজ্ঞাসা করছে, স্যার আপনি দেখুন না একটু আমার 4 নম্বর বিয়েটা আছে কিনা তা। তখন বলে যে, ও তুমি এটা দেখতে বলছো তো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে, তোমার 4 নম্বর স্বামী হবে খুব হ্যান্ডসাম, খুব দেখতে সুন্দর। তখন বলছে, আমি জানতাম তুমি এই কথাটাই ঠিক বলবে তা, আর এটা শোনার জন্য আমি এখানে বসেছিলাম। অন্যদিকে বিহান সেখানে আসে আর এসে চুপচাপ সব কিছু দেখে আর আসার পরে বলে, ও আপনারা এখানে বসে এসব করছেন নোংরামি তাই না? তখন স্যারটা বলে যে, কে রে তুই চুপ করে দাঁড়া। তখন ও চিৎকার করে বলে, আপনি আবার কথা বলছেন? তখন উঠে বলে, বিহান স্যার সরে ভুল হয়ে গেছে, আপনি কখন আসলেন? তখন বিহান বলে, কেন এসব তো আপনারই দেখা দায়িত্ব, কে কখন আসছে, এই কলেজে কি হচ্ছে না হচ্ছে, একটা স্টুডেন্টের গায়ে জলে বালতি ঢেলে দিয়েছে, এসবগুলো আপনি খোঁজ নেবেন না তো আমি খোঁজ নেবো? আর এই যে ম্যাডাম আপনি এখানে কি করছেন, ক্লাসে যান না, তাহলে একটু ছেলে মেয়েদের পড়াশোনার দিকে নজর পড়বে আর একটু ভালো উপকার হবে, এসব বলে। তখন স্যারা বলে, ঠিক আছে বিহান স্যার, তাহলে চলুন আমরা দেখি কে কার গায়ে রঙের বালতি ঢেলে দিয়েছে। তখন বলে, হ্যাঁ দেখতেই তো হবে, আর দেখাটাই আমাদের কাজ, না তো আপনারা বসে বসে তো এখানে যা খুশি তাই করছেন, যাওয়ার দিকে তো নামই নাই, এসব বলতে থাকে। তখন বলে, হ্যাঁ স্যার ভুল হয়ে গেছে। তখন ম্যাডাম বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, দেখি একটু, তাই বলে সাইড বলে সেখান থেকে মোবাইলটা নিয়ে গুটি গুটি পায়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে অখিলেশ কিঞ্জলকে বলে যে, কী হলো তুই এখানে? তখন বলে, হ্যাঁ দাদা তুমি এখানে কি করছো? তখন বলে যে, হ্যাঁ আমি এখানে করছি, তুই তো ভুলে গেছিস নাকি যে গ্রামে যখন ওদের জমিটার জন্য ওদেরকে বাড়ি থেকে ঘাট ধাক্কাতে বের করে দিয়েছিলি, আর কম্পাসের মায়ের যখন চুলটা কাটা হয়েছিল ওটা কিন্তু তুই গ্রামের লোক উস্কাইছিলি, আর সেটা তুই কিন্তু ভুলে যাসনি তো। তখন কিঞ্জল বলে, হ্যাঁ আমি করেছিলাম, সেটা তুমি বলেছিলে, তো কী হয়েছে, তো তুমি এই ঘরে কিসের জন্য? এই ঘরে যদি তুমি ঢুকো, তুমি তো জানো যে
যে কম্পাস কত বুদ্ধিমতী, যেখানে সেখানে ক্যামেরা ফিটকে রাখতে পারে আর আমাদেরকে কেস খাইয়ে দিতে পারে, আর তখন আমরা ধরা পড়ে গেলে কী হবে তুমি একবার ভেবে দেখো তো, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে কম্পাসের ক্লাসরুমে একটা স্যার ক্লাস নিতে যায় আর সবাইকে প্রশ্ন করেন আর বোর্ডে লিখে দেয় যে এই প্রশ্নটার উত্তর কোনটা হবে। তখন কাউকে কাউকে ধরলে কেউ পারে না তখন একজনকে ধরলে বলে হ্যাঁ হবে 3 নম্বরের উত্তরটা, কিন্তু ব্যাখ্যা দিতে হবে। তখন ব্যাখ্যা দিতে গেলে সে ছেলেটা না পারলে বলে ও তুমি ধরতে বলে তুমি পারছো না ব্যাখ্যাটা দিতে, ঠিক আছে তাহলে তুমি বসো। তখন কম্পাসকে বলে কলেজে প্রথম দিনে এসে কার সঙ্গে মারপিট করেছো, দেখে তো নোংরামো গায়ে এসব লাগছে। অন্যদিকে দেখা যায় যে কিঞ্জল বলছে যে এই জন্যই আমি ওই সব জিনিসগুলো দেখতে এসেছিলাম রে, যাতে তুই আমার ভাই হোস, তাই বুঝতে পারলে কিঞ্জল, এইসব বলছে অখিলেশ। তখন বলছে তাই তো, হ্যাঁ ঠিক আছে, তুমি তো খুঁজে কিছু পারে না, তাহলে ঘরটা গুছিয়ে দাও, নাহলে বৌদি যদি একবার দেখে ফেলে তাহলে বৌদি কিন্তু খুব খারাপ ভাববে, এইসব বলতে থাকে। অন্যদিকে কম্পাসকে স্যার পড়া ধরলে কম্পাস বলে ঠিক আছে আমি বলে দেবো। তখন স্যার বলে তুমি তো খুব কনফিডেন্স সহ বলছো, তুমি কি পারবে পড়াটা? তখন বলে হ্যাঁ আমি অবশ্যই পারবো, একবার বলে দেখি। তো ঠিক আছে, তখন বলতে বলতে তখন বিহান ওদের ঘরের দিকে চলে আসে আর বিহান অবাক হয়ে যায় ওরা পড়া শোনা দেখে, আর স্যারও অবাক হয়ে যায় আর বলে হ্যাঁ সুন্দর কিছু পেরেছো। আর বিহানের সঙ্গে যে স্যার এসছে সেই স্যারটাও হাততালি দিতে ঘরে ঢুকছে, বাহ খুব সুন্দর হয়েছে, এই জন্য যে তোমরা ইঞ্জিনিয়ারিং হবে, ফার্স্ট হবে, এসব বলে। আর ওর বন্ধু বলে যে হ্যাঁ ঠিক উত্তরটাই দিয়েছে, একদম সঠিক উত্তর, এসব বলতে থাকে। তখন বিহান স্যারকে ওই আরেকটা স্যার বলে স্যার আমি ঠিক বলেছি তো, ওর সঠিক উত্তরটা দিয়েছে তো। তখন সেখানে মনালিসা আর কম্পাস দেখে যে বিহান স্যারও সেখানে এসে হাজির হয়েছে, আর তখন ওরা অবাক হয়ে যায়। আর তখন স্যার বলে ঠিক আছে ভাই বোনেরা আপনারা সব বসুন, আমি তারপরে আপনার সঙ্গে কথা বলছি। তখন বিহান যায় আর বলে যে তখন স্যারটা বলে আচ্ছা ঠিক আছে তোমরা পড়াশোনা করতে এসছো, কিন্তু প্রথম দিনে কার গায়ে কে রঙের বালতি ঢেলেছো আমাকে একটু বোঝাও তো, আর যে রঙের বালতিটা ঢেলেছো তাকে কিন্তু আমি এই ক্লাসে থাকতে দেবো না, ঘাড় ধাক্কা দিয়ে এই ক্লাস থেকে বের করে দেবো। তখন মনালিসা অবাক হয়ে যায় আর বলে বিহান স্যার আমি ঠিক বলেছি তো। তখন বিহান অবাক করে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর অবাক চোখে সবাইকে দেখতে থাকে। অন্যদিকে দেখা যায় যে সব কিছু ঠিক আছে। আগাম পর্বে দেখতে হবেন যে তো আজকে পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন কিন্তু। আর কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব।